আসসালামু আলাইকুম। গত ২ মাসে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঘরোয়া ক্রিকেটের যতগুলো ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচের পিচ রিপোর্ট আমি করেছি। অদম্য কাপের শুরুর ম্যাচ থেকে শুরু করে অদম্য কাপের ফাইনাল ম্যাচ, বিসিএল এর ফাইনাল ম্যাচ, প্রত্যেকটা ম্যাচের পিচ রিপোর্টের কাজটা আমি করেছিলাম। আমার সৌভাগ্যের জায়গা যে টি স্পোর্টস এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দিয়েছিল করার জন্য। তবে সেই দায়িত্বের জায়গা থেকে আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, গত ২ মাসে আমি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের পিচে ম্যাসিভ পরিবর্তন দেখেছি, ম্যাসিভ চেঞ্জ দেখেছি, যেটা সত্যিকারের অর্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশংসা করার মতো একটা জায়গা। কিন্তু সত্যি কথা বলতে আমাদের গণমাধ্যম কিন্তু এই ব্যাপার নিয়ে আসলে খুব বেশি কথা বলছে না। গণমাধ্যমে সবচেয়ে বেশি উঠে আসে আসলে ক্রিকেট বোর্ড টিকবে কি টিকবে না, ক্রিকেট বোর্ডের নির্বাচন সংক্রান্ত বিষয়বস্তু। তবে এই যে টেকনিক্যাল ব্যাপারটা, যেখানে সত্যিকারের অর্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশংসা করার জায়গা, এই জায়গাটায় কিন্তু একেবারেই গণমাধ্যমে আমরা খুব বেশি রিপোর্ট দেখতে পাচ্ছি না বা খুব বেশি আলোচনা দেখতে পাচ্ছি না। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটাতেও কিন্তু আমরা বেশ ইভেন বাউন্সের উইকেট দেখেছি, বেশ ভালো মানের উইকেট দেখেছি এবং বাংলাদেশ লাস্ট ম্যাচটাতে 291 টার্গেট দিয়েছিল পাকিস্তানকে, প্রায় 550-র উপর রান কিন্তু হয়েছে লাস্ট ম্যাচটাতে। ইভেন বাউন্সের উইকেট আমরা দেখতে পেয়েছি। আগের দুইটা ম্যাচে দুটা দল 114 করে অল আউট হয়েছে। আমি বলবো এই দুইটা ম্যাচে দুই দলের ব্যাটিং ব্যর্থতা। আসলে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতা, ওইটা 114তে অল আউট হওয়ার মতো কোনো উইকেট ছিল না। পাকিস্তানও প্রথম ম্যাচে 114তে অল আউট হয়েছে নাহিদ রানার ভালো বোলিংয়ের জন্য, এবং সেখানে নাহিদ রানাকে ক্রেডিট দিতে হবে, পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার কথাও বলতে হবে। আবার আপনি খেয়াল করবেন যে বাংলাদেশ কিন্তু 114 15 ওভারে চেজ করে ফেলেছে। সো উইকেট কিন্তু আপনি যদি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, উইকেট ছিল ইভেন বাউন্সের উইকেট, এবং সেটা গত অদম্য কাপ থেকে আমরা খুব ভালো মতো দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিচ কিউরেটিংয়ের জায়গাটাতে বা মিরপুরের পিচের জায়গাটাতে তারা বেশ সচেষ্ট হয়েছে, সিরিয়াস হয়েছে এবং ভালো মানের উইকেট তৈরি করতে সক্ষম হয়েছে। একদম আমি যদি চিন্তা করি যে অদম্য কাপের ফাইনাল ম্যাচ আপনি যদি চিন্তা করে দেখেন, দুটো ইনিংসেই কিন্তু 200-র উপর রান হয়েছে। অদম্য কাপে বেশ ভালো রান হয়েছে। হ্যাঁ, ছোটদের যে টিমটা ছিল, অর্থাৎ আকবর আলীর যে টিমটা ছিল, তারা তাদের ব্যাটিং পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারেন, তাদের অভিজ্ঞতার ব্যাপার রয়েছে, তাদের ব্যাটিং স্কিলের ব্যাপার রয়েছে, তারা পারফর্ম করতে পারেননি। আদারওয়াইজ আপনি যদি দুটা টিমের কথাই চিন্তা করেন, যেটা বড়দের দুটো টিম যেটা ছিল, সেই দুটো টিম কিন্তু ভালো রান করেছে, কারণ উইকেটের নেচারে কোনো আনইভেন আচরণ দেখতে পাওয়া যায় নাই। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব গ্রহণের পরে টনি হেমিংকে হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে নিযুক্ত করেছেন। তখন অনেকেই কথা বলছিলেন যে এত টাকা খরচ করে টনি হেমিংকে কেন হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে, সাইমন টফেলকে আম্পায়ারদের কোচ বা ট্রেনার হিসেবে নিযুক্ত করা হয়েছে, এগুলো নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে। কিন্তু এই যে ছোট ছোট ব্যাপারগুলো, যে টনি হেমিংকে নিযুক্ত করার পরে আপনি খেয়াল করে দেখবেন যে মিরপুরের উইকেটের নেচারের কিন্তু পরিবর্তন আসছে। হ্যাঁ, লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজ যেটা ছিল, সেখানে আমি বলবো না যে উইকেটের পরিবর্তন বা উইকেটের নেচারে পরিবর্তন করতে পেরেছিলেন। দেখেন, একটা উইকেট এক ধরনের প্যাটার্নে ছিল, সেখান থেকে সেটাকে তো ওভারনাইট চেঞ্জ করে ফেলা যায় না। ধাপে 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 সময় নিয়ে নিয়ে পরিবর্তন করতে হয়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পরিপূর্ণভাবে করতে পারেন না। লাস্ট ম্যাচে আমরা ভালো উইকেট দেখতে পেয়েছিলাম, বিপিএলে আমরা দেখেছি আরেকটু বেটার, এরপরে অদম্য কাপে তো আমরা একদম পরিপূর্ণ বেটার দেখতে পেয়েছি, বিসিএল এর ফাইনাল ম্যাচে বেশ ভালো উইকেট দেখতে পেয়েছি, পাকিস্তান সিরিজটাতে তো একদম আমার কাছে মনে হয় যে সর্বোচ্চ পর্যায়ের উইকেটই আমরা দেখতে পেয়েছি মিরপুর আন্দাজে। অর্থাৎ আমার কাছে মনে হয় যে আরও সময় যখন আপনি দেবেন টনি হেমিংকে, আরও সময়ের ব্যবধানে কিন্তু এই জায়গাগুলো আরও অনেক বেশি মাত্রায় উন্নতিতে আসবে। দেখেন, টু বি ভেরি অনেস্ট, আমি অদম্য কাপের ফাইনাল ম্যাচে টনি হেমিং তো হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট, বাট কিউরেটিংয়ের দায়িত্বে তো বদিউল আলম খোকন সাহেব ছিলেন। বদিউল আলম খোকন সাহেব আমাকে যখন ফাইনাল ম্যাচের পিচ রিপোর্টে আমি গেলাম, পিচ দেখলাম, পিচ দেখে আমার কাছে খুব ভালো মনে হয়েছে, খুব ভালো পিচ। কিন্তু আমার মনে একটা সংশয় ছিল যে একই পিচে টানা 4-5টা ম্যাচ খেলা হচ্ছে, হয়তো বা পিচ খুব ভালো আচরণ করবে না, বা পিচে এত বেশি ভালো আচরণ করার কোনো কারণ নাই। আমি খোকন সাহেবকে জিজ্ঞেস করলাম যে স্যার, কত রান হইতে পারে? তো খোকন স্যার আমাকে বললেন যে অ্যাবাভ 200। আমি বললাম ইম্পসিবল, হইতেই পারে না, 4 ম্যাচ এই পিচে খেলা হয়েছে, এখানে আপনি কিভাবে 200 রান আশা করেন? আর আমি মিরপুরের পিচ স্যার আনপ্রেডিক্টেবল, আমি আপনার কথা আসলে বিশ্বাস করি না। আমি একদম তাকে এই কথা বললাম। উনি আমাকে বললেন যে আপনি বলেন 200 রান হবে পিচ রিপোর্টে, আপনি দেখেন না হয় কিনা। আমি কিন্তু খুব টেকনিক্যালি পিচ রিপোর্টের সময় বলেছিলাম 160 থেকে 180। উইকেট দেখে আমার কাছে ফ্রেশ মনে হয়েছিল, ভালো মনে হয়েছিল, কিন্তু আমার মনে একটা সংশয় সন্দেহের জায়গা ছিল যে মিরপুর তো ভাই, আর 4 ম্যাচ 5 ম্যাচ খেলা হয়েছে, এটা হয় নাকি যেখানে 200 রানের উইকেট হবে? একই পিচে খেলা হয়েছে 4 ম্যাচ। আমি ওই জায়গাটা সেফ থাকার জন্য আমি বলেছিলাম 160 থেকে 180। কিন্তু পরবর্তী সময়ে অদম্য কাপের ফাইনালে কিন্তু দুটা ইনিংসেই আমি দেখলাম যে 200-র উপর রান হয়েছে, এবং পরবর্তী সময় পিচ রিপোর্টটা তো শেষ, ম্যাচ শেষ, প্রেজেন্টেশন সেরেমনির সময় তখন খোকন সাহেব আমাকে বলছিলেন যে কি, আমি বলছিলাম না আমার কথা বিশ্বাস হয় না। তার মানে কি,
তার মানে কিন্তু এই মুহূর্তে ভালো উইকেট প্রিপেয়ার করা হচ্ছে, এবং ভালো উইকেট প্রিপেয়ার করা হচ্ছে দেখে পিচ রিপোর্টের আগে বদিউল আলম খোকন সাহেব খুব কনফিডেন্টলি কথাটা বলছিলেন যে 200 রানের উইকেট কিন্তু এটা 20 ওভারের জন্য হবে, বা 200 রানের উইকেট তৈরি করা হয়েছে। বিসিএল এর ফাইনাল ম্যাচ আপনি দেখবেন যে সাইফ হাসান এবং নাইম শেখ তারা কিন্তু খুব আরামে ব্যাটিং করেছেন। ডিউ ফ্যাক্টর ওয়াজ অন ডেফিনেটলি, কিন্তু সেটার বেস্ট আউটপুটটা তখনই আসবে যখন উইকেটটা বেটার আচরণ করবে। দেখেন, উইকেট খারাপ আপনি কখন বলবেন? যখন উইকেটে আনইভেন আচরণ করবে, উইকেটে বল একটা সার্টেন একটা গুড লেন্থের একটা জায়গায় পড়ে বল নেমে যাবে। একটা ছোট্ট ট্রিক বলে দিই, সেটা হচ্ছে পেস বোলাররা যখন ওপেনিংয়ে বোলিং করতে আসেন তারা ইনিশিয়ালি কিন্তু গুড লেন্থে হিট করার চেষ্টা করেন বল। ইনিশিয়ালি কয়েকটা বল তারা গুড লেন্থে হিট করেন, এই কারণে তারা পিচের বাউন্সটা দেখেন যে গুড লেন্থ থেকে বলটা আসলে কী করছে, সেটা কি উঠছে নাকি নামছে। এই যে প্রথম ওভারে 2-3টা বল দেখার পরে এরপরে বোলাররা ডিসিশন নেন যে তারা কোন লেন্থে বোলিং করবেন, ওই দিনের জন্য পিচের লেন্থ আসলে কোথায়। সো মিরপুর স্টেডিয়ামে এই সিরিজটাতে আমরা যদি গুড লেন্থ থেকে দেখি, একদম ইভেন হাইটেই কিন্তু বল গেছে, একদম ইভেন হাইটেই বল পাওয়া গেছে। হ্যাঁ, আপনি চিন্তা করতে পারেন যে সেকেন্ড ইনিংসে কখনো কখনো দেখবেন যে ফার্স্ট ইনিংসে যদি এই হাইটে গুড লেন্থ থেকে ওঠে, সেকেন্ড ইনিংসে হয়তো বা এই জায়গায় আসছে, কিন্তু এইখানে কখনো সেকেন্ড ইনিংসে আসে নাই, কিংবা এই আচরণটা আমরা পিচে দেখতে পাইনি। আবারও বলি, সেটা হচ্ছে মিরপুর স্টেডিয়ামের পিচের দৃশ্যমান উন্নতি হয়েছে। যারা শুধুমাত্র স্কোর কার্ড দেখে হয়তোবা চিন্তা করবেন যে মিরপুর ধানক্ষেত, তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছেন, আপনারা খেলাই দেখেন নাই। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে গণমাধ্যম কিন্তু এই দৃশ্যমান উন্নতির জায়গাগুলো নিয়ে কোনো কথা বলে না। ওই যে আমিনুল ইসলাম বুলবুল সাহেব আসার পরে কেন টনি হেমিংকে এনেছেন, কেন সাইমন টফেলকে এনেছেন, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আসলে এরকম কথা হয় না। কথা হয় কি নিয়ে? যে কারণে সবার কাছে মনে হয় যে পুরোটাই মনে একটা ক্যাওয়াস চলছে ক্রিকেট বোর্ডে, কিন্তু এই যে দৃশ্যমান উন্নতির জায়গাগুলো হচ্ছে, কাজগুলো হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু কথাবার্তা আসলে একেবারেই আমাদের দেশে হয় না। কথাবার্তা হয় সব কিছু, ধরেন ওই যে ক্রিকেট বোর্ড থাকবে কি থাকবে না, ইলেকশন কেমন হয়েছে, কি হয়েছে না হয়েছে, কিন্তু এই টেকনিক্যাল দৃশ্যমান উন্নতির জায়গাগুলো নিয়ে কেউ কোনো ব্র্যান্ডিং করেও না, করবে না। আমি যেহেতু এই পিচটাতে খুব কাছ থেকে পিচ রিপোর্ট করেছি, আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমার কাছে মনে হলো এটা আপনাদেরকে জানানো উচিত যে মিরপুরের পিচে আমার যতটুকু এক্সপার্টিজ আছে, কিছুটা এক্সপার্টিজ আছে দেখেই ব্রডকাস্টিং থেকে আমাকে পিচ রিপোর্টের দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো দেশে 18 কোটি মানুষের মধ্যে কিছুটা এক্সপার্টিজ অর্জন করেছি, বা আমার ওই কিছুটা হলেও জানি। সো আলটিমেটলি সেই জায়গা থেকেই বলছি যে আমি অন্তত দেখেছি মিরপুরের পিচে আনইভেন আচরণের জায়গাটা নেই, মিরপুরের পিচ ওয়াজ ভেরি মাচ ইভেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।